আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসের এই 5টি আমল করতে পারে, ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছেন। প্রিয় দর্শক, জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো করা প্রয়োজন সে আমলগুলো কি আমরা আদৌ করতে পেরেছি? আমরা কিন্তু করতে পারি নাই। তাই আসুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে সূরাতুল ইখলাসের 5টি গোপন আমল সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত আমরা এই আমলগুলো করি। রব্বুল আলামিন যদি চায়, আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করে দিলেও দিতে পারেন, কারণ সূরা ইখলাস একটি দামি সূরা। প্রিয় দর্শক, এই সূরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক 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 বেশি ভালোবাসতেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার কাজ হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করবে। 2 নাম্বার কাজ, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। 3 নাম্বার কাজ হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে হাদিসটি। তো প্রিয় দর্শক, আমরা কি জানতে পারলাম? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সে এমনভাবে জান্নাতে যাবে যে জান্নাতের যে কোনো দরজা তার পছন্দ করে সেই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি সূরা হলো সূরাতুল ইখলাস। রব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস পাঠকারীকে অনেক বেশি ভালোবাসেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক riwayate উল্লেখ আছে যে এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজি ইমামতি কালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে এনে এর কারণ জিজ্ঞাসা করেন। ওই নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেন যে, এই সূরায় আমি আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে আমি ভালোবাসি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ পাকও তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি সূরা হলো সূরাতুল ইখলাস। তো ইনশাআল্লাহ চলুন আমরা একে একে প্রত্যেকটি আমলের সাথে পরিচিত হয়ে নেই। 1 নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো সূরাতুল ইখলাসকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। এটা আমার পড়তে অনেক বেশি ভালো লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার কথাটুকু তুমি অন্তর থেকে বলে থাকতে পারো, তাহলে জেনে নাও যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত। আল্লাহু আকবার। তাই আজকের পর থেকে সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অনেক বেশি ভালোবাসবেন ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি এই ইমামতির দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় 2য় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু শুনতে খারাপ লাগতো, কারণ প্রতিদিন আর এক সূরার কতবার শুনতে মনে চায়। ওই সাহাবীরা নবীজির দরবারে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু তাদেরকে বললেন যাতে সে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। ওই সাহাবী নবীজির ডাক শোনার পর সাথে সাথে নবীজির দরবারে আসলেন। নবীজি তাকে জিজ্ঞেস করল, ও ভাই, তুমি নাকি দ্বিতীয় রাকাতে সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে আর তুমি এটা কইরো না। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। সূরাতুল ইখলাস পড়তে আমার কাছে ভালো লাগে বিদায় আমি সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করি। আমার কাছে এই সূরা পাঠ করতে অনেক মজা পাই, কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল, তুমি যে এই কথাটুকু বলেছ, তুমি কি অন্তর থেকে কথাটুকু বলেছ? ওই ব্যক্তি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্তর থেকে কথাটুকু বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলে থাকতে পারো, তাহলে জেনে নাও যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন নিজেই করেছেন। তো প্রিয় দর্শক, আমরা কি পাইলাম? যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারবে এবং বেশি বেশি পরিমাণে পাঠ করবে, রব্বুল আলামিন তাকে ভালোবাসবে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরা ইখলাস পাঠের মাধ্যমে ধনী হতে পারবেন। তো কিভাবে আপনি পাঠ করবেন সেটাও বলে দিচ্ছি। দেখেন প্রিয় দর্শক, আমাদের মনে সব সময় একটা কথাই সব সময় ঘুরপাক খায়, ইস, কিভাবে আমরা ধনী হতে পারবো? যদি ধনী হতে পারি তাহলে জীবনটা কত সুন্দর হবে। আর এইগুলো ভাবতে ভাবতে আমরা ইউটিউব কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে আমরা সার্চ করি যে কিভাবে ধনী হওয়া যায়, এরকম কোনো আমল কি রয়েছে কিনা। আমরা সার্চ করে বিভিন্ন আমল দেখি, বালিশের নিচে এতটা এলাচ রাখুন তাহলে ধনী হতে পারবেন, কাঁঠাল গাছের পাতার মধ্যে এটা লিখুন তাহলে ধনী হতে পারবেন, অথবা এটা করুন ধনী হতে পারবেন। এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা। যে ব্যক্তি এগুলোর উপর বিশ্বাস করে আমল করবে, সে কিন্তু অবশ্যই গুনাহের কাজ করবে। তো প্রিয় দর্শক, আমরা চাই না গুনাহের কাজ করতে, আমরা চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমল করতে। তো চলুন সে আমলটির কথাও বলে দিই। সে আমলটি হলো, নবীজির দরবারে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে অনেক বেশি অভাব, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমার অভাব দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও, দেখবে এতে করে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করার ফলে দেখা গেল যে তার আর কোনো দারিদ্রতা রইল না, সে ধনী হয়ে গেল। তো প্রিয় দর্শক, আমরা কি পাইলাম? আমরা যখনই ঘরে প্রবেশ করব সালাম দিয়ে ঘরে প্রবেশ করব আর সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব। আপনার ইচ্ছা, আপনি কি একবার পাঠ করেন নাকি দুইবার পাঠ করেন, সেটা আপনার এখতিয়ার। এই আমলটি করে ঘরে প্রবেশ করব, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই ধনী বানিয়ে দেবেন অচিরেই ইনশাআল্লাহ। ওই সাহাবী কিছুদিন পর নবীজির দরবারে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে আর কোনো অভাব নেই। আল্লাহু আকবার। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কখন এটা পাঠ করব, কয়বার পাঠ করব। আমি বলি, প্রিয় ভাই, আপনি কমপক্ষে দিনে একবার পাঠ করবেন, তাহলেই চলবে। ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ আপনাকে অনেক সম্পদশালী বানিয়ে দেবেন। তবে এটা বলবো না যে
এক সপ্তাহের মধ্যেই আপনি কোটিপতি হয়ে যাবেন, একদিনের মধ্যেই আপনি 50 কোটি টাকা পাবেন, এটা কখনোই বলবো না। আপনি ধীরে ধীরে ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস প্রতিদিন কমপক্ষে 10 বার পাঠ করে, অর্থাৎ প্রত্যেক ফরজ সালাতের পর কমপক্ষে 10 বার পাঠ করে সূরাতুল ইখলাস, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন এবং সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি সূরা হলো সূরাতুল ইখলাস, তাই না? কিন্তু আমরা অলসতা অবহেলা করে আমরা কিন্তু এটা পাঠ করি না। চাইলে কিন্তু আমরা পাঠ করতে পারি, কিন্তু অলসতায় আমাদেরকে একেবারে ঘিরে রেখেছে। তো আমরা ইনশাআল্লাহ অলসতা করব না। প্রত্যেক ফরজ সালাতের পর, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ সালাতের পর সূরাতুল ইখলাস পাঠ করব। রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই ব্যক্তি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই হাদিসটি এসেছে। তো প্রিয় দর্শক, প্রসিদ্ধ একটি হাদিসের কিতাব। ইনশাআল্লাহ আমরা অবশ্যই এই আমলটি করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আহারে, আমরা তো জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো করা আমাদের জন্য প্রয়োজন, সে আমলগুলো কি আমরা আদৌ করতে পেরেছি? নবীজি হাদিসের মধ্যে বলেন, ও উম্মতেরা শোনো, তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে। শোনো, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, জান্নাত সাথে সাথে বলতে থাকে, আল্লাহ আপনি আপনার এই বান্দা বান্দিটাকে আমি জান্নাতকে দান করে দিন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এতটাই দামি একটি আমল হলো সূরাতুল ইখলাসের আমল। তো আমরা ইনশাআল্লাহ চলুন 4র্থ নাম্বার আমলটিও শিখে নেই। 4র্থ নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো, সূরাতুল ইখলাস যদি কেউ দৈনিক 200 বার, কয়বার? 200 বার অজুর সাথে পাঠ করে, রব্বুল আলামিন তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করেন। চলুন আমরা সেই পুরস্কারের কথা জেনে নেই। 1 নাম্বার যে পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করেন, সেই পুরস্কারটা হলো, রব্বুল আলামিন তার রাগের 300 দরজা বন্ধ করে দেন। আল্লাহ রব্বুল আলামিনের যেই রাগ রয়েছে, সেই রাগের 300 দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায়। 2য় নাম্বার পুরস্কার হলো, রব্বুল আলামিন আপনার প্রতি রহমতের 300 দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তখন শুধু আপনার প্রতি রহমত আসতেই থাকবে। আল্লাহু আকবার। 3য় নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো, রব্বুল আলামিন আপনার জন্য 300টি রিজিকের দরজা খুলে দিবেন। তখন দেখবেন শুধু আপনার কাছে রিজিক আসতেই থাকবে। প্রিয় দর্শক, রিজিক অনেক বড় কঠিন একটা জিনিস। আপনার কাছে যদি ভালো রিজিক আসে তাহলে আপনি রিজিকে বরকত পাবেন, যদি মন্দ রিজিক আসে তাহলে কিন্তু কোনো বরকত পাবেন না। দেখেন না, ইমাম সাহেব মাত্র 5, 6, 7 হাজার টাকা বেতন পাইয়া তার সংসারটা কত সুন্দর করে চলতেছে। অপরদিকে একজন মানুষ 50,000 টাকা বেতন টেবিলের নিচ দিয়ে আরও 50,000 টাকা নিয়েও দিন শেষে সে অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ, তমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। এটার কারণ কি? কারণ হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নেই। তো প্রিয় দর্শক, হালাল রিজিক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনবরত দান করতে থাকবেন। 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো সূরাতুল ইখলাস দৈনিক 200 বার অজুর সাথে পাঠ করা। তো কি বললাম? 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিবেন রব্বুল আলামিন আপনাকে। জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন।
প্রত্যেক মহলে থাকবে ৭০,০০০ দরজা করে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইবার বুঝুন সেই জান্নাতটা কত বড় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটা গরিব উম্মত যেই জান্নাত পাবে, সেই জান্নাতের আয়তন হবে, সেই জান্নাতটা বড় হবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে, সেই উম্মত এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান এমন একটা জান্নাত পাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, তারপরের যেই পুরস্কার, সেই পুরস্কারটি হলো রব্বুল আলামিন আপনার মৃত্যুর পর জানাজায় হাজারো লাখো ফেরেশতা শরীক করিয়া দেবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা প্রশ্ন করি, যার জানাজায় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শরীক করিয়ে দিবেন, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? প্রিয় দর্শক, অবশ্যই বলতে বাধ্য হবেন যে সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল। সে আমলটি হলো, কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাসকে পাঠ করতে পারে, রব্বুল আলামিন তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন। কারণ এই সূরা ইখলাস এমন একটা সময় নাজিল হয়েছিল যখন মক্কার কাফিররা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে কটাক্ষ করেছিল। তারা শুধু প্রশ্ন করতেছিল নবীজিকে যে আল্লাহ কিভাবে সৃষ্টি হইল, কোথা থেকে সৃষ্টি হইল, আল্লাহর কি সন্তান সন্ততি আছে কিনা। তখন রব্বুল আলামিন তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব হিসেবে এই সূরাটি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করব আমরা সবাই এই আমলটি করব। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, প্রিয়জন যারা রয়েছে আপনাদের, তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার